এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। মাদ্রাসা গ্রুপ ডি 2 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে। পরবর্তী হিয়ারিংয়ের আগেই রেজাল্ট প্রকাশ করতে হবে 3000 শূন্যপদে। আমরা দেখেছি কিছুদিন আগেই একটি রবিবারে 1 সেপ্টেম্বর প্রায় 76,000 মতো ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছেন, যেখানে 15 নম্বরের পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষার বা আগে 24,000 নিয়ে রেজাল্ট প্রকাশ করতে হবে খুবই তাড়াতাড়ি, 2 দিনের মধ্যে মাত্র। বিস্তারিত শুনুন এই ভিডিওতে কি বলা হচ্ছে বা কবে রেজাল্ট প্রকাশিত হবে বা হাইকোর্টের পর্যবেক্ষণ কি, কমিশনকে কি অর্ডার দিলেন, বিস্তারিত জানুন। 14 বছর আগে পরীক্ষা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত ফল প্রকাশ হয়নি। তা নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল চাকরি প্রার্থীরা। ডিভিশন বেঞ্চ আগেই ফল প্রকাশের নির্দেশ দিয়েছিল, বেঁধে দিয়েছিল সময়ও। হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাকি মাত্র আর 2 দিন। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিংহ নির্দেশ জানান, আগামী 3 দিনের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনকে ফল প্রকাশ করতে হবে। 2010 সালে গ্রুপ ডিতে 3000 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। ওই বছরই পরীক্ষা হয়। প্রায় 1 লক্ষ চাকরি প্রার্থী ওই পরীক্ষায় বসেছিলেন। অভিযোগ, সেই পরীক্ষার ফল এখনও বার করেনি কমিশন। 14 বছর কেটে গিয়েছে, কিন্তু এখনও ফল প্রকাশ না হয় উদ্বিগ্ন চাকরি প্রার্থীরা। মামলা করেন হাইকোর্টে। গত 13 জুন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কমিশনকে 3 মাসের মধ্যে ফল প্রকাশ করার নির্দেশ দেয়। ওই নির্দেশ কার্যকর করার জন্য আর মাত্র 2 দিন বাকি। অভিযোগ, এখনও ফল প্রকাশ করার কোনো উদ্যোগ দেখা যায়নি কমিশনের তরফে। এই আবহেই কমিশন গ্রুপ ডিতে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আবারও হাইকোর্টের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা। হাফিজুল হক সহ কয়েকজন চাকরি প্রার্থী হাইকোর্টের মামলা করেন। তাদের বক্তব্য, গত 5ই আগস্ট নতুন করে নিয়োগ করতে চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন, অথচ আদালতের আগের নির্দেশ মেনে এখনও পর্যন্ত ফল প্রকাশ করা হয়নি। মঙ্গলবার সেই মামলার শুনানিতে বিচারপতি সিংহের পর্যবেক্ষণ, একটি পরীক্ষার ফল বার করতে কীভাবে 14 বছর সময় লাগতে পারে। বিচারপতি যথারীতি অবাক হয়। কমিশনের উদ্দেশ্য, বিচারপতির কটাক্ষ, গত 14 বছর ধরে পরীক্ষার ফল বার করা গেল না, কারচুপি করতে কি এত সময় লাগে। বিচারপতি সিংহের মন্তব্য, 3000 শূন্য পদের জন্য 1 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছেন, সেখান থেকে অনেক টাকা পেয়েছেন। আগে কমিশন ওই ফল বার করুক, তারপরে আদালত তাদের বক্তব্য শুনবে। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। তার আগেই কিন্তু কমিশনকে ফল প্রকাশ করার অর্ডার দিয়েছে। এদিকে 5ই আগস্ট নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে, কিন্তু এই যে 14 বছর আগের নিয়োগ প্রক্রিয়ার ফলাফলই এখনও প্রকাশিত হয়নি, সেই নিয়েই কিন্তু মামলা হয় কলকাতা হাইকোর্টে। আমরা দেখেছি যে প্রায় 1 লক্ষ ক্যান্ডিডেট, 98,555 জন ক্যান্ডিডেটের রেজাল্ট প্রকাশিত হবে। সেখান থেকে 2010 সালের গেজেট অনুযায়ী কিন্তু 5 নম্বরের ইন্টারভিউ হওয়ার কথা। সেই টোটাল 5 নম্বরের ইন্টারভিউ হওয়ার পর যে রিটেন এক্সাম 15 নম্বর, সেটার উপরে ভিত্তি করে প্যানেল প্রকাশিত হবে। তারপরে দেখব আমরা এই 3,000 জন ছাত্রছাত্রী 3,000 জন ক্যান্ডিডেট কিন্তু চাকরি পাবে। এই 14 বছর আগেকার নিয়োগ, প্রত্যেকের বয়স কিন্তু 40+ হয়ে গেছে, কারোর 50+ হয়ে গেছে, এমনও চাকরি প্রার্থী কিন্তু এখানে রয়ে গেছে। এই হলো মাদ্রাসা গ্রুপ ডি সম্পর্কিত হিয়ারিং সংক্রান্ত আজকের আপডেট। খুবই গুরুত্বপূর্ণ নিউজ। এখন দেখার বিষয় যে কমিশন 2 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করে কি না, রেজাল্ট প্রকাশ করে কিভাবে নিয়োগ প্রক্রিয়ায় এগিয়ে যাবে, সেটাই আমাদের দেখার বিষয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন, বা পোস্টটি লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি দেখা করব। ধন্যবাদ।